শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে। কায়মান বাক্যে মুনিবের দরবারে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। বড়ত্ব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঘোষণা করে একত্ববাদের ঘোষণা দিয়ে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়েন আমিন। প্যারা হাজিরিন, বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের সংকট চলছে। এই সংকটের উত্তরণের পথ এবং পন্থা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আপনাদেরকে 1450 বছর আগে নবীজি যে ভবিষ্যৎবাণী করে গেলেন তারই ধারাবাহিকতায় বলতে চাই। এই সময়ের সংখ্যালঘুদের উপরে নানাবিধ নির্যাতনের নাম করে দেশটাকে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে শত্রুরা ব্যস্ত আছে, এই বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে হেফাজতের জন্য আগামী দিনের প্রস্তুতির লক্ষ্যে নবীজির খুবই প্রসিদ্ধ প্রতিষ্ঠিত একটি হাদিস আজকের জুমআতে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সকলে পড়ি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন 1500 বছর আগে, 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শা আল্লাহ। এই পৃথিবীতে নবুয়তের একটা সময় চলবে, যে সময়ে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীর ভিতরে নবুয়তের সময়টা পাওয়ার পর এই পৃথিবীর মানুষকে শান্ত সৃষ্ট করার জন্যে, বিশৃঙ্খল পৃথিবীকে শান্তিময় করার লক্ষ্যে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম কাজ করবেন। এই সময়টা দীর্ঘ সময় চলবে, মাশা আল্লাহ, যতদিন আল্লাহ চান। এই পৃথিবীতে কতজন নবী আসছে নিশ্চিত করে কোনো সংখ্যা বলা যায় না। 1 লক্ষ কত এটা আমরা বলি, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ। এটা সংখ্যা সম্পর্কে একমাত্র যিনি ভালো জানেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 2,24,000 আমরা যে বলি এই সংখ্যাটা সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এই নবুয়তের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাশা আল্লাহ, যতদিন চেয়েছেন নবুয়তের সময় আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সময়টা ছিল ঠিক এমন যেই সময়ে যেটার প্রয়োজন ছিল। নবী মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যা মানুষ খুব পারদর্শী ছিল। সেই সময় আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে লাঠি দিলেন, যে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। জাদুবিদ্যায় পারদর্শী ব্যক্তিরা যখন ওই সাপগুলো বানিয়ে ছাড়ত, নবী মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে সব সাপগুলাকে গিলে খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে জাদুবিদ্যায় পারদর্শী ব্যক্তিবর্গ তারা সফল হতে পারে নাই। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে এমন ক্ষমতা, এমন পাওয়ার আল্লাহ তাআলা দিলেন, মুআজিজা দিলেন, পৃথিবীবাসীকে অক্ষম করে দিল। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের সামনেও সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মারলেন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করলেন। নবীজির জীবনীতে দেখলে দেখা যায় নাবউল মা মিন আসাবি'in নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যুদ্ধের ময়দানে পানির সংকটকালীন সময়ে নবীজি শুধু খালি এইভাবে হাতটা রাখছেন। যখন এইভাবে পানির একটা মটকার উপরে হাতটা রেখেছেন, নবীজির আঙ্গুল দিয়ে সদারে যখন পানি প্রবাহিত হয়েছে, যার যতটুকু পানির প্রয়োজন ছিল আল্লাহর নবীর হাত দিয়ে প্রবাহিত পানি থেকে পানি সংগ্রহ করেছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবুয়তি। এই দরজা আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দান করেন। নবীজি হচ্ছেন শেষ নবী। এরপরে আল্লাহর হাবিব বলছেন সালাসুনা কাযযাবুন, 30 জন নবুয়তের দাবিদার হবে। মুসাইলামাতুল কাযযাব থেকে নিয়ে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি পর্যন্ত আরো অসংখ্য এরকম মিথ্যুক যারা নিজেদেরকে নবুয়তের দাবিদার হিসেবে প্রমাণ করতে চায়। কেউ বলে আমরা ছায়া নবী, কেউ বলে নবীর পরে নবী। এই রকম যত রকমের লোকগুলা নবুয়তের দাবি করবে সবগুলো ধ্বংস হবে। আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বললেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহু তাআলা, আল্লাহ পাক এরপরে এই নবুয়তের দরজাকে উঠায় নেবেন। তো পৃথিবী থেকে এখন নবী আসা সম্ভব না অসম্ভব? অসম্ভব। এটা একটা শাসন ব্যবস্থা ছিল, দুনিয়ার মানুষকে শুধরে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনা ছিল। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে মারার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলার বড় মায়া। আমি আপনি যেমন সন্তানকে মায়া করি, এটা খুব সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসা থেকে 1 ভাগ ভালোবাসা দুনিয়ার মধ্যে দিয়েছেন। ইন্নাল্লাহা জাআলার রাহমা মিয়াতা আজজা, 100 ভাগ ভালোবাসা থেকে 1 ভাগ দুনিয়ার মধ্যে দিলেন। কুল কায়নাত পেল, অবুঝ পানি পর্যন্ত সেই ভালোবাসা পেয়েছে। প্রাণীকুলের ভিতরে যে ভালোবাসা আপনি দেখেন, সন্তানের জন্য মা বাপ নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়, কষ্ট করে সন্তানের মুখে খাবার তুলে দেয়, 1 ভাগ ভালোবাসার কারণে 99 গুণ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কারোর সঙ্গে ভাগাভাগি করে নাই, নিজের কাছে রেখে দিয়েছেন। সেদিন আল্লাহর মায়া লেগে যাবে, দয়া লেগে যাবে। মালিক সেদিন যাদেরকে ভালোবাসবেন 99 গুণ ভালোবাসা দিয়ে যিনি মাফ করে দিবেন তিনি কে? 99 গুণ ভালোবাসা আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা চান না কাউকে শাস্তি দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় আদর ভালোবাসা দিতে চান। আদর ভালোবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখতে চান। যদি আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র অন্যায়ের কারণে আযাব দিতেন, আপনি চিন্তা করেন এক একজন মানুষ আমরা প্রতিদিন যে পরিমাণ অন্যায় করি, প্রত্যেক দিন আযাবের সম্মুখীন হওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত ডাকেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। গোলাম এখন তো রাত হয়ে গেছে, দিনের বেলায় অন্যায় করে ফেলেছিলি, দিনের বেলায় অন্যায় হয়ে গিয়েছিল, এখন রাত হয়ে গেছে, আমার কাছে মন থেকে ক্ষমা চাও। চাওয়া মাত্র দিনের গুনাহগুলা রাত্রি বেলায় যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ পাক গুনাহগুলো মাফ করতে চান, আবার রাত্রি বেলার গুনাহগুলো আল্লাহ পাক দিনের বেলায় ডাকে, গোলাম রাতের অন্ধকারে তুই গুনাহ করেছিলি, এখন তো দিন হয়ে গেছে, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোর গুনাহ খাতাগুলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনার যে নিয়ত আপনি করলেন, এই গুনাহের নিয়তের ভিতরে আপনি যখনই গুনাহ করলেন অথবা গুনার নিয়ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে বলেন আমার কাছে মাফ চা। ফেরেশতারা শুধুমাত্র আপনি গুনাহ করছেন ওইটাই লিখবে।
ভালো কাজে শুধু নিয়ত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটা করতে পারেন নাই, তারপরও পূর্ণ করলে যেমন সওয়াব হতো সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু গুনার ক্ষেত্রে শুধু গুনাহটা লেখা হয়েছে, তাওবা করছেন, সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে ক্ষমা করে বান্দার দাম আল্লাহর কাছে বাড়ায়া দিবে। আল্লাহ পাক এই দুনিয়াতে একেবারে আপনি গুনাহ ছাড়া থাকবেন, এই জন্য আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করে নাই। তার মানে গুনার সার্টিফিকেট দিচ্ছি না, গুনাহ করার পারমিশনও দিচ্ছি না। আল্লাহ পাক কত দয়ালু এটা বোঝাচ্ছি। যদি আপনারা গুনাহ নাই করতেন, লা খালাকাল্লাহু খালকান, নতুন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিতেন, আমাদেরকে উঠায় নিতেন। আল্লাহ পাক নতুন জাতি পাঠিয়ে দিতেন, যারা গুনাহ করে ফেলতো, অন্যায় করে ফেলতো, পরক্ষণে মালিকের কাছে তাওবা করে নিত। তাওবার মাধ্যমে যিনি গুনাহগুলোকে মাফ করে দিতেন তিনি কে? এই জন্য আল্লাহ তাওবাটারে বড় পছন্দ করেন। এই পৃথিবীতে 5 ধরনের শাসন এই পৃথিবীর ভিতরে আসবে। 1 নম্বর নবুয়তের শাসন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মধ্য দিয়ে শেষ করলেন। আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। এরপরে আসেন আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, এই পৃথিবীর ভিতরে খিলাফতের একটা সময় আসবে। এই খিলাফতের সময় মাশা আল্লাহু আন তাকুন, যতদিন আল্লাহ চাবেন খিলাফত চলবে, যতদিন আল্লাহ চাবেন খিলাফত প্রতিষ্ঠিত থাকবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন খিলাফতকে উঠায় নেবেন। তাকায় দেখেন পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর ভিতরে 32 বছর 6 মাস খিলাফত ছিল আলা মিনহাজিন নবুওয়া। নবীজি যেইভাবে খিলাফত প্রতিষ্ঠা করতে বলেছেন, একই পদ্ধতিতে 32 বছর 6 মাস আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম, ওনাদের নেতৃত্বে 32 বছর 6 মাস পর্যন্ত খিলাফত প্রতিষ্ঠিত ছিল। এই খিলাফতের কথা নবীজি বলে গেলেন, এই পৃথিবীতে খিলাফতের একটা শাসন চলবে। ওই শাসন ব্যবস্থা এমন ছিল, হযরতে আবু বকর খলিফা মানুষের সামনে খিলাফত লাভের পরে লোকদের সামনে এসে বললেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু তোমাদের চাইতে আমি সেরা নই। আমি আবু বকর যদি কোনো ভুল করি, তোমরা আমার ভুলটাকে শুধরায় দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল আমাদের নেতা। খুলাফায়ে রাশিদিন যারা, আমি প্রায় সময় খুতবার সময় বলি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতা খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন ওয়া আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস। আপনারা হয়তো আরবিতে তখন শুনে অনেক সময় বুঝেন না যে কি বলতেছে হুজুর। নবীজি বলতেছে, তোমাদের উপরে আবশ্যক আমার সুন্নাহগুলোকে তোমরা আঁকড়ে ধরবা, আর এরপরে খুলাফায়ে রাশিদিনের আদর্শকে তোমরা আঁকড়ে ধরবা। ওয়া আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, অন্য কোনো দাঁত দিয়ে বলে নেই। নবীজি বলছে, মারির যে শক্ত দাঁতগুলো আছে, আমরা যেগুলোকে বলি আক্কেল দাঁত, আপনারা কি দাঁত বলেন? আসলে মানুষ যখন একটু বোকা শোকা থাকে, আক্কল দাঁত ওঠার পরে একটু আক্কল বুদ্ধি কিছু হয় আর কি। তো রসুল বলছেন, এই আক্কেল দাঁত দিয়ে সুন্নতগুলাকে আঁকড়ে ধরবা। এর কারণ কি? সামনের দাঁত দিয়ে যদি আপনি ধরেন, এটাকে ছুটে যেতে পারে। শক্ত এবং মজবুতি বোঝানোর জন্যে নবীজি বুঝাইলেন যে আক্কেল দাঁত দিয়ে আঁকড়ে ধরবা আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ। কিরকম ছিল সেই খুলাফায়ে রাশিদিন? হযরতে ওমর অভাবে পড়ে গেলেন, 1 মাসের অগ্রিম বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে চাইলেন।
1 মাসের অগ্রিম বেতন আমি ওমরকে দিয়ে দেওয়া হোক। চাইছে রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্বে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, আল্লাহর নবী যারে জান্নাতি ঘোষণা করে বলছে আমিনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে আমানতদার ব্যক্তি হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কিরকম মানুষ ছিলেন সে? আবু উবাইদা ইবনুল জাররাহের কাছে যখন চিঠি লেখা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে, ভাই আমার 1টা মাসের অগ্রিম বেতন একটু আমার দিয়ে দিও, আমার চলতে খুব কষ্ট হচ্ছে। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠিটা পাওয়া মাত্র হাউমাউ করে কাঁদছে, আল্লাহ এই কেমন শাসক, রাষ্ট্রীয় কোষাগার থেকে 1টা মাসের অগ্রিম টাকা আমার মতো ক্ষুদ্র একজন চাকরিজীবী রাষ্ট্রীয় আমলার কাছে যাচ্ছে, আমার তো অর্ডার করলেই পারত। আবু উবাইদা চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি যদি এই কথা নিশ্চিত করতে পারেন আগামী 1 মাস আপনি বাঁচবেন, আপনার আগে বেতন দিব। আপনি যদি ইনশিওর করতে পারেন আগামী 1 মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে, মানুষ আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করবে না, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিব। হযরত ওমরকে যখন চিঠি পাঠালেন, স্বাভাবিকভাবে অর্ধ পৃথিবীর শাসক টাকা চেয়েছেন, টাকা তো দেয় নাই, এমন কন্ডিশন দিয়েছে 2টার একটাও সম্ভব না, মানুষ মারা যাবে, ঠিক কোন সময় মারা যাব বলতে পারি না, আমাকে লোকজন কতক্ষণ পছন্দ করবে তাও আমরা কেউ জানি না। হযরত ওমর চিঠিটা পাওয়া মাত্র তাহাজ্জুদের সময়ে কেঁদে ফেললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা বিনয়ের সঙ্গে আমি আমার আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু উবাইদা ইবনুল জাররাহের জন্য দোয়া করি। আবু উবাইদা ইবনুল জাররাহ আমার কাছে টাকা না দিয়ে আমি ওমরকে যে শিক্ষা দিয়েছে, কষ্টের পর কষ্ট হলেও আমি ধৈর্য ধরতে রাজি। হযরতে ওমর দোয়া করলেন, এই দোয়া এত দামি হয়ে গেল, এই দোয়া এত দামি হয়ে গেল, হযরত ওমর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আমি ওমরের শাসন আমলে এমন একজন রাষ্ট্রীয় কোষাগারের যদি দায়িত্ব পালন করে, আমি ওমরের জন্য আর কোনো চিন্তা নাই, আমি ওমর তার জন্য দোয়া করি, রাষ্ট্রীয় কোষাগার যার শাসন আমলে ভালো থাকবে, তার শাসন আমলে শাসনটা ভালো চলবে। আল্লাহু আকবার। রাগ তো করেনি নাই, দোয়া করছেন। এই হচ্ছে আমাদের শাসক, এরকম একটা শাসন এই পৃথিবীতে চলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, ঠিক এর পরক্ষণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এরপর একটা সময় আসবে, সুম্মা তাকুনু মুলকান আবদান, রাজা বাদশাদের একটা শাসন আসবে। এটা 3 নাম্বার, এই পৃথিবীর ভিতরে রাজা বাদশাদের একটা শাসন আসবে। আমরা দেখেছি বহু বড় বড় মুসলিম শাসক এই পৃথিবীতে শাসন করেছেন, যারা রাজা বাদশা ছিল, যাদের অনেক ভালো দিকও ছিল, মন্দ দিকও ছিল। উমাবী শাসনামল থেকে শুরু করে, আব্বাসী শাসনামল থেকে শুরু করে প্রত্যেক শাসক গোষ্ঠী যেমন ভালো করছেন, মন্দ করছেন। হাজ্জাজ বিন ইউসুফ থেকে শুরু করে সবার জীবনে 2-1টা ভালো কাজের পাশাপাশি এত মন্দ মন্দ কাজ ছিল। খোদ কাবার মধ্যে আক্রমণ করছে, হাজরে আসওয়াদকে টুকরা বানায় দিয়েছে যারা মুসলিম শাসক।
নবীজি বলছেন এই রকম কিছু শাসক এই পৃথিবীর ভিতরে মুসলিম শাসক নামে এই পৃথিবীর ভিতরে এমন কিছু শাসক আসবে। এবার আপনারা নিজেরাই বলেন এরকম শাসকদের সময়টা পৃথিবীর মধ্যে আসছে এবং চলে গেছে, ঠিক কিনা? যুগে যুগে মুসলিম শাসনে এমন শাসকও ছিল। আমি যখন তুরস্কে ঘুরতে গেলাম আমি দেখছি যে স্বর্ণের চামচ দিয়ে, সব শাসক না, অটোমান সব সম্রাট এক সমান ছিল না, এমনও সম্রাট ছিল অটোমানদের তারা স্বর্ণের চামচ দিয়ে খেত। আযাব তো এমনি আসে নাই। যুগে যুগে মুসলমানদের অধঃপতন তো আর এমনি হয় নাই, স্বর্ণের চামচ দিয়ে খেত। এই জন্য আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শোনায়, এখন শোনাইতেছি এরপরে শাসক গোষ্ঠীদের কি হালত। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ইয়ারফাউহুল্লাহু তাআলা, এই রাজা বাদশাদের শাসন বেশি দিন টিকবে না। যখন আল্লাহ চেয়েছেন শত শত বছরের অটোমান সম্রাটদের শাসন, ইউরোপে মুসলমানদের শাসন সব দুলিশাত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন সুম্মা তাকুন মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মা শা আল্লাহু আন ইয়াকুন, এই দুনিয়ার ভিতরে এরপরে একটা সময় আসবে জাবারিয়াদের শাসন চলবে, স্বৈরা শাসন চলবে, জালেমদের শাসন চলবে। শুধুমাত্র বাংলাদেশের কথা বলবো না, সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন সব জায়গায় জালেমের শাসন চলতেছে, ঠিক কিনা বলেন? কেমন জালেম একটু চিন্তা করেন। আপনি যদি মিশরের কথা চিন্তা করেন, মিশরে যে আছে তার নাম সিসি, আব্দুল ফাত্তাহ সিসি। তার হাতে হাজার হাজার মুসলমানের রক্ত লেগে আছে। যেই লোকটা জোরপূর্বক প্রতিষ্ঠিত সরকারের ক্ষমতা ছিনিয়ে নিয়ে জোরপূর্বক ক্ষমতায় বসে, আমি তখন নিজে মিশরে ছিলাম, ফজরের নামাজের তেলাওয়াত মিশরে খুব জোরে জোরালো আওয়াজে হয়, যাতে করে মানুষ ঘুম ভাঙা অন্তত গিয়া নামাজে শরীক হইতে পারে। লম্বা তেলাওয়াত হয়। মোটামুটি আমরা আমাদের কথাই বলি, ছাত্র জীবনের কথা, মোটামুটি ওযু বানায়া হাইটা হাইটা গিয়া সুন্দরভাবে গিয়া নামাজ ধরতে পারতাম, একেবারে মাসবুক ছাড়া ইমামের সাথে তাকবীরে উলার সঙ্গে নামাজ পেয়ে যেতাম। এত সুন্দর সুরেলা কণ্ঠের তেলাওয়াত ছিল। প্রথমে আইসা এটা বন্ধ করে দিস। মসজিদে মসজিদে লেখা থাকতো সাল্লু আলা নবী, নবীজির নামে দরুদ শরীফ পড়ো। স্বাভাবিকভাবে যখন আমাদের মসজিদ থেকে আপনি বের হবে, যদি লেখা থাকে নবীজির নামে দরুদ শরীফ পড়ো, আপনার চেতনার ভিতরে একটা মোড় আসবে যে আসলেও তো নবীজির নামে দরুদ শরীফ পড়া দরকার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেতে যেতে কয়েকবার পড়লেন, এইটাকে পর্যন্ত স্টিকার লাগানো নিষেধ করা হলো। নানাভাবে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার এখন পর্যন্ত চলছে। এরকম একটা দুইটা না, মরক্কোর দিকে তাকায় দেখেন সেখানে কি পরিমাণ জুলুম হয়েছে। তিউনিসিয়ার দিকে তাকায় দেখেন কি পরিমাণ জুলুম হয়েছে। লিবিয়ার দিকে তাকায় দেখেন গাদ্দাফির সময়, যদিও রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি ভালো ছিল, কিন্তু কি পরিমাণ জুলুম হয়েছে অনেকে এটা টেরই পায় না। আমাদের দেশেও কি পরিমাণ জুলুম হয়েছে এটা মিডিয়াগুলা দেখলে অনেক জায়গায় তখন বিটিভিতে কফি চাষ দেখাইতো, বাঁধাকপি, বাতাবি লেবু, বাম্পার ফলন, এগুলা দেখাইতো। দেশের ভিতরে যখন অস্বস্তি চলছে, মানুষ যখন কণ্টকাকীর্ণ সময় পার করছে, তখন তারা বাতাবি লেবুর চাষ দেখাইতো। এখন যদিও পরিবর্তন হয়েছে। এইভাবে করে সমস্ত মিডিয়াকে কবজা করে নবীজি হাদিসের মধ্যে বলে গেলেন, এটা আমার কথা না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পঞ্চম একটা শাসন আসবে,
স্বৈরা শাসকদের পতনের পর পঞ্চম একটা শাসন আসবে। সেটা কি? সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর নবুয়তির সেই খিলাফতের ধারাবাহিকতায় আবার পৃথিবীর ভিতরে খিলাফত আসবে। এরপরে নবীজি বলেন সুম্মা সাকাত, আল্লাহর নবী এরপরে চুপ হয়ে গেলেন। এই দুনিয়ার ভিতরে আবার খিলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে, মানুষ তার অধিকারগুলা নিশ্চিতভাবে পাবে। কোথাও মানুষ জুলুমের শিকার হবে না, অন্যায়ের শিকার হবে না। সমস্ত জায়গাগুলোতে কালেমার পতাকা উড্ডীন হবে। এমন সময় যিনি আবার মুসলমানদেরকে দিয়ে দিবেন তিনি কি? শুধু মুসলমানদের জন্য নয়, অমুসলিম যাদেরকে সংখ্যা লঘু বলছেন, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এই শাসনটা আসবে। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, নবীজির জীবন থেকে শুরু করেন। নবীজি যখন মক্কায় আসলেন, ইচ্ছে করলেই পারতেন প্রতিশোধ নিতে। নবীজি প্রথমে একটা বক্তব্য দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই। আনতুমুত তুলাকা, তোমরা স্বাধীন। সদ্য প্রসূত শিশু বাচ্চা মায়ের কোলে যেমন স্বাধীনতা লাভ করে, তার যেমন চিন্তা করা লাগে না, তোমরা মায়ের কোলে যেভাবে স্বাধীনভাবে শিশু থাকে, আল্লাহর নবী বললেন কাফেররা আমাদের কোলে এমন স্বাধীন থাকবা, কারো অধিকার নষ্ট করা হবে না, খর্ব করা হবে না। আমাদের দেশে শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে দেওয়া হলো, এরপরেও তাকায় দেখেন মুসলমান এখনো শান্তিপ্রিয় কোন একজন হিন্দুর গায়ে আঘাত করে নাই, ঠিক কিনা বলে? এর নাম বাংলাদেশের সম্প্রীতি মহব্বত। এই সম্প্রীতি মহব্বত বাংলাদেশ আমাদেরকে শিখায় নাই, এই সম্প্রীতি ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ঠিক কিনা বলে? যেহেতু এই দেশে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, এবং এই দেশটা আমি মনে করি কসম আল্লাহর, আল্লাহ কা কসম, ওয়াল্লাহি বিল্লাহি ওয়া তাল্লাহি, সারা দুনিয়ার জন্য যদি একটা রোল মডেল কোন দেশকে ঘোষণা করতে হয়, সৌদি আরবকে নয়, এই বাংলাদেশ সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল। একটু তাকায় দেখেন। আপনারা তো ঠিক সবাই বুঝা কইতে পারেন না, চিন্তা করছেন হুজুর সৌদি আরবের চাইতে কি দেশ ভালো? আপনি একটু গিয়া দেখেন, সৌদি আরবের চাইতেও আমাদের দেশের মানুষ আল্লাহর কাছে অতি প্রিয়, অতি প্রিয়। আপনি মিলায় দেখেন, এই দেশের মানুষকে আল্লাহ বিশেষ ভালোবাসে। সুবহানাল্লাহ, বিশেষ ভালো এমনি বাসে না। আপনি কোরআনের আয়াত মিলায় দেখেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন নবী ভয় করেন ওই আযাবকে, যে আযাব আসলে সবার উপরে একযোগে আসবে। এটা আপনার উম্মতরে বলেন ভয় করতে। বলার পরে আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ শাস্তি দেওয়াতে বড় কঠোর। বাংলাদেশেও তো শাস্তি আসছে, এই যে সিডর আসে, আমপান আসে, নার্গিস আসে, কয়দিন আগে এসে গেল ডানা, কত রকমের কত কিছু আসে। আমার দেশটারে যিনি পাশ কাটায় নিয়ে যান তিনি কি? এর এক একটা আঘাত যদি ভালো করে আসে কি অবস্থা হবে দেশটা? আল্লাহ আমাদেরকে বারংবার আল্লাহ মাফ করে দেন। করোনা আসলো, মানুষের মনে কত ভয় ঢুকে গেছে। এই আমাদের মসজিদে 10 জন মুসল্লি মিলে আমরা নামাজ পড়ছি। কয়জন? আলোচনা করব কি সেই সময়ে পুরা সময়টা শুধু আমরা কান্নাকাটি করছি যে আল্লাহ, যে মসজিদটা ভরপুর থাকে মুসল্লিতে, ওই মসজিদে 10টা লোক, একজন এখানে, আরেকজন ওইখানে, আরেকজন ওইখানে, আরেকজন ওইখানে, আরেকজন ওইখানে, আরেকজন ওইখানে, এই মসজিদে
মাত্র 10টা লোক। বাহিরে অনেক মুসল্লি তখন দাঁড়ানো ছিল, ভয়ে ঢুকে নাই। আমি যখন বের হয়ে যাচ্ছিলাম তখন মুসল্লিরা সবাই বলতেছিল, হুজুর এই তো মনে হয় কিয়ামত চলে আসছে, হুজুর মনে হয় আল্লাহ আযাব দিয়ে পাকড়াও করে ফেলছে, বাংলাদেশকে রেড জোন ঘোষণা করা হলো। আল্লাহ পাক ঠিকই আমার দেশটাকে হেফাজত করছেন, আল্লাহ পাক ভালোবেসে এই দেশটাকে হেফাজত করছেন। এই জন্য বলি, এই দেশের মানুষের যে আখলাক, একেবারে খারাপ মানুষ নাই তা তো না, ভালো এমন মানুষগুলো আছে, আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন। পেয়ারা হাদিরিন, এই পৃথিবীর সময় বলছে সামনের দিনটা আসতেছে, সুম্মা তাকুন খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, নবুয়তের একটা সময়, যেইভাবে নবুয়তের সময়ে যেইভাবে খিলাফা আল্লাহর নবী শিখায় গেছেন, যেইভাবে সাহাবায়ে কেরাম খিলাফতকে প্রতিষ্ঠা করছেন, আবার সেই আদলে একটা খিলাফত পৃথিবীর ভিতরে আসবে। এটা আমার কথা না, নবীজি বলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এটার জন্য কতটুকুন কাজ করতেছেন? এই জমিনে শুধুমাত্র ক্ষমতার জন্য দল করি, আমার দল ক্ষমতায় যাবে, আমার দল ক্ষমতায় গেলে আমার পাওয়ার বাড়বে, টাকা পয়সা বাড়বে, এগুলো সব বাদ দিই জমিনে দিন কায়েমের জন্য কয়জন কি করতেছেন একটু নিজেরে প্রশ্ন করে। পৃথিবীতে আসতেছে সেই সময়, এই সময়টা এমন হবে কারো আর কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের সম্প্রীতি, মহাব্বত, ভালোবাসা টিকিয়ে রেখে বাংলাদেশের ভিতরে যে সংশয়, যে ভয়, বাংলাদেশের ভিতরে হঠাৎ করে সংখ্যালঘু সংখ্যালঘু বলে যে একটা আওয়াজ তোলা হচ্ছে, এই ধরনের সমস্ত সংকটকে উত্তরণের পথ পন্থা আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাতলে দেন। পড়ে না আমিন। আজকে যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিক। কথাগুলোর উপরে বিশেষ করে একটা সোনালী দিন আসবে, এই দিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দান করুক, পড়ি আমিন। আজকে যেহেতু প্রথম জুমা, এই প্রথম জুমাতে মাসিক একটা হিসাব দেওয়া হয়, ইনশাআল্লাহ এখনই মাসিক হিসাব পেশ করা হবে। আমরা মনোযোগের সাথে ইনশাআল্লাহ শুনব এবং দোয়ায় শামিল রাখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।